দেখুন, আমি মাত্র ১ থেকে ১.৫ মিনিট হয়েছে একটা ভিডিও আপলোড করেছি এবং এই ভিডিওতে অলরেডি আপলোড করার একটু সময়ের মধ্যেই ৬২ টা ভিউজ চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন। এবং একটু খেয়াল করলে দেখবেন এখানে লেখা রয়েছে 2 ডেজ মনিটাইজড ভিউজ। মানে এই যে ৬২ টা ভিউজ এসেছে, এই সবগুলোই হলো মনিটাইজড ভিউজ। মানে যে ভিউজ এর জন্য আমার মূলত ব্যালেন্স যুক্ত হবে। ঠিক আছে? এবং উপরের দিকে আপনি দেখতে পাবেন একটা ব্যালেন্স অপশন রয়েছে। এখানে যদি আসেন দেখবেন এখানে কিন্তু আমার ব্যালেন্সও রয়েছে। ঠিক আছে? এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, সেই ভিডিওগুলো থেকে আমার যে ব্যালেন্স এসেছে এটা এখানে যুক্ত হয়েছে। ঠিক আছে? এবং এগুলো এসেছে কিভাবে? এগুলো এসেছে হলো এই মনিটাইজড ভিউজ এর জন্য। আমি ব্যালেন্সটা একটু ব্লার করে রাখছি YouTube এর বিভিন্ন গাইডলাইন পারপাসে, সিকিউরিটি পারপাসে। YouTube অনেক সময় বলে অতিরঞ্জিত। হ্যাঁ? এজন্য ব্লার করে রাখলাম। এবং আপনারা অনেকে বলেন যে, "ভাই আপনার অনেক ব্যালেন্স হয়তো রেফার থেকে এসেছে।" দেখেন রেফারের মধ্যে যদি আমি চলে আসি, এখানে রেফারের ব্যালেন্সটা একদম আলাদা। আমার রেফারের ব্যালেন্সটা মোটামুটি অনেক ভালো রয়েছে এবং এই ব্যালেন্সটা আলাদা। এটা আপনি তুলতেও পারবেন আলাদাভাবে। আপনার এই যে মনিটাইজড ব্যালেন্স একদম আলাদা, আপনার এই রেফারের ব্যালেন্সও একদম আলাদা। ২ টা আলাদাভাবেই আপনি তুলবেন। ঠিক আছে? সো ২ টা ২ জায়গায় আলাদা দেখতে পাচ্ছেন। এখানে আমার এই ব্যালেন্সটা একটু বেশিই রয়েছে এবং এই পাশে আমার মনিটাইজ ব্যালেন্স রয়েছে। যাই হোক, কিভাবে আপনারা এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন এবং এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট ব্যাপার হলো ভিউজ নিয়ে আসা বাইরে থেকে। আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো আপনি বাইরে থেকে কিভাবে এই প্ল্যাটফর্মে ভিউজ নিয়ে আসবেন এবং বাইরে থেকে কেন ভিউজ আনবেন? দেখেন, এই প্ল্যাটফর্মে আপনি যদি ভিডিও আপলোড করেন, আপলোড করার সাথে সাথেই দেখবেন যে ভিউজ আসতে শুরু করেছে। ঠিক আছে? তবে এই ভিউজ এর থেকেও আপনি যদি এক্সটার্নাল ভিউজ অর্থাৎ বাইরে থেকে ভিউজ আনতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা অর্থাৎ সিপিএমটা অনেক ভালো থাকবে। এই প্ল্যাটফর্ম মূলত বাইরে থেকে ভিউজ আনতে পারলেই আরো বেশি ভালো সিপিএম দেয়। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বাইরে থেকে কোন পদ্ধতিতে, কোন অপশনে ভিউজ নিয়ে আসবে এটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। তাছাড়া কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোন অপশনে ভিউজ আনলে সিপিএম ভালো থাকবে বা বেশি ভিউজ আসবে সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে। জাস্ট পুরো ভিডিওটা ফলো করতে থাকুন। আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওতে ভিউস আসবে এবং এই ভিউস এর জন্য আপনার ব্যালেন্স আসবে। কোনো মনিটাইজ এর প্রয়োজন নাই। আপনারা অনেকেই Facebook এ কাজ করছেন বা YouTube এ কাজ করছেন, মনিটাইজ পাচ্ছেন না। এই যে নতুন প্ল্যাটফর্মটা দেখাবো, এখানে এই ধরনের কোনো ঝামেলা নাই। আপনি জাস্ট ভিডিও আপলোড করবেন, আপনার ভিউস আসবে এবং ভিউস এর জন্য আপনার ব্যালেন্স আসবে। ইম্পোর্টেন্ট কথা হলো এই প্ল্যাটফর্মে আপনি এখনই যুক্ত হয়ে ভিডিও আপলোড করলে দেখবেন ভিউসও আসতেছে। ভিউজও আপনার বাইরে থেকে কোথাও থেকে আনতে হবে না। ভিউসও আসতে থাকবে। এবার আমরা দেখব আমরা কিভাবে এই প্ল্যাটফর্মে ভিউজ নিয়ে আসব। এই প্ল্যাটফর্মে আপনাকে ১ম ভিউজ আনার জন্য ডিসাইড করতে হবে আপনি এখানে কি ধরনের ভিডিও আপলোড করছেন। আমি আপনাদের উদাহরণস্বরূপ ভিডিও আপলোড করে এবং ভিউজ আনার পদ্ধতি সহ দেখাবো। উদাহরণস্বরূপ আপনারা এমনভাবে একইভাবে আপনি যেকোনো ধরনের আপলোড এবং যেকোনো জায়গা থেকে ভিউজ নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আমার ১ম কাজ হলো আমি কি ধরনের ভিডিও এখানে আপলোড করব এটা ডিসাইড করা। মনে করেন আমি এখানে একটা নাটক আপলোড করব। যেমন ধরুন আমি এই ইয়াস আর টটিনির একটা নাটক এখানে আপলোড করতে যাচ্ছি। এই নাটকটা আমার কাছেই রয়েছে। আমি এজন্য এড ভিডিও বাটনে একটা ক্লিক করে দিলাম এবং এখানে আপলোড অপশনে ক্লিক করে আমি এই নাটক এখান থেকে আপলোড করে দিলাম। এইটা মনে করেন ওই নাটকেরই দৃশ্য অথবা এইটা মনে করেন ওই নাটকেরই দৃশ্য। আমি এখানে জাস্ট ওপেন বাটনে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই ভিডিওটা আপলোড হয়ে গেল এবং এখানে আপলোড হয়ে গেছে। এবারে উপরে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা হলো কি? বাংলা নাটক। সিম্পল। আমি কিন্তু উদাহরণস্বরূপ দেখাচ্ছি। BANG বাংলা নাটক। এটা লিখে আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। এই সেম পদ্ধতিতেই আপনি আপলোড দিবেন। এরকম বাংলা নাটক আপলোড দেন, কোনো ভাইরাল ভিডিও আপলোড দেন, কোনো TikTok ভিডিও আপলোড দেন, কোনো ডান্সের ভিডিও আপলোড দেন। যা ইচ্ছা আপনি এখানে আপলোড দিবেন এবং আপনি যে নাটকটা আপলোড করবেন, সেই নাটক অনুযায়ী আপনি এখানে ডিটেইলস লিখবেন। যে বাংলা নাটক মোস্ট পপুলার ইত্যাদি, ইত্যাদি এসব লিখে এখানে একটা ডেসক্রিপশন দিবেন। একটু বড় করে যাতে এটা সার্চ র‍্যাংকে যায়। ডেসক্রিপশন যত আপনি সুন্দরভাবে দিবেন, সার্চ র‍্যাংকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভিউসও বেশি আসবে। ঠিক আছে? ওকে। এইবারে আপনার কাজ হলো কি এটাকে আপলোড করে দেয়া। এখন আমি একটা নাটক দিয়ে দেখাচ্ছি। আপনারা এখানে যেকোনো ধরনের ভিডিও রাখতে পারেন। এটা একটু মাথায় রাখবেন। ওকে। এবার আমি এটাকে এখানে আপলোড করে দিলাম। সাকসেসফুলি আপলোড হয়ে গেল। এবারে আমি যে আপলোডটা করলাম, এই আপলোডের যে ভিডিওটা, এই ভিডিওটার আপনার একটা স্ক্রিনশট নিতে হবে। এটা মনে করেন একটা বাংলা নাটক, এটার একটা স্ক্রিনশট নিতে হবে।
সিম্পলি মনে করেন এই নাটকটার মধ্যে এরকম একটা দৃশ্য রয়েছে যেটার আমি একটা স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নেয়ার পরে সুন্দরভাবে এই ছবিটাকে একদম ক্রপ করে কেটে এরকম পারফেক্ট একটা ফ্রেমে এনে আপনি চলে আসবেন এই নতুন প্ল্যাটফর্মের মধ্যে। এই নতুন প্ল্যাটফর্মের নাম হলো IMGBB। এই প্ল্যাটফর্মের লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আসার পরে স্টার্ট আপলোডিং এ একটা ক্লিক করবেন এবং আপনি যে ছবিটা স্ক্রিনশট নিয়েছিলেন ওই ভিডিও থেকে সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পরে এখানে আপলোড বাটন পাবেন, এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিউ আর লিংক লেখা রয়েছে। এখানে ক্লিক করে আপনি HTML ফুল লিংক এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে HTML ফুল লিংক দেওয়া হচ্ছে। এখান থেকে আপনি এই পর্যন্ত কপি করে নিবেন। এই পর্যন্ত। এখানে সিম্পলি সবই কপি হয়ে যাচ্ছে। আমরা এই থেকে এই পর্যন্ত কপি করে নিব। ঠিক আছে? এই যে দেখেন, এই যে কপি করে নিলাম। ওকে। কপি করার পরে এবার আপনাকে চলে আসতে হবে, আমি কিছুদিন পূর্বে আপনাদের একটা কোড দিয়েছিলাম। এটাকে বলা হয় ভিডিও অ্যাডস কোড বা ভিডিও প্লে কোড। এই কোডটা কিছুদিন পূর্বে আমি আমার একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন। যারা মিস করেছেন তারা এখন একটু ফলো করলে বুঝে যাবেন। আমি এই কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য দিয়ে রাখবো। আপনারা কি করবেন? জাস্ট এই কোডটাকে এরকম ভাবে কপি করে নিবেন। এই যে দেখেন এই কোডটাকে কপি করে নিচ্ছি আমি। একদম সম্পূর্ণ কোডটাকে আমি এখান থেকে এরকম কপি করে নিব। ঠিক আছে? আপনিও সেম ভাবে কপি করে নিবেন। কপি করে নেয়ার পরে এবার আপনাকে চলে আসতে হবে আপনার ব্লগারে। আমি এটা ব্লগার দিয়ে কেন দেখাচ্ছি? দেখুন, ব্লগারে আপনি কিন্তু যদি ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে ব্লগারেও আপনার একটা আলাদা ব্যালেন্স আসবে, যা হলো অ্যাডস্ট্রাতে যুক্ত হবে। এজন্য আপনার ব্লগারকে অবশ্যই অ্যাডস্ট্রা দিয়ে অ্যাডস রান করিয়ে রাখতে হবে। আপনি অনেকেই জানেন না আপনারা যে কিভাবে অ্যাডস্ট্রা দিয়ে ব্লগারে অ্যাডস রান করতে হয়। তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে কিভাবে আপনি অ্যাডস্ট্রা দিয়ে ব্লগারে অ্যাডস রান করবেন। এটাও একদম মানে মনিটাইজের মানে কোনো কন্ডিশন নাই। আপনি জাস্ট ব্লগারটাকে ক্রিয়েট করবেন, অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করে অ্যাড এনে ব্লগারে বসিয়ে দিবেন। এ সম্পর্কে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যেই কোডটা কপি করলেন সেই কোডটা আপনি ব্লগার পোস্টে এনে পেন আইকনে ক্লিক করে HTML ভিউসে চলে আসবেন। এখানে আসার পরে আপনি জাস্ট এইখানে যে লেখাগুলো থাকবে কেটে দিয়ে আপনার কোডটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এরকম একটা লেখা পেস্ট হয়ে যাবে। আপনি উপরের দিকে একটা টাইটেল দিতে পারেন বাংলা নাটক লিখে, BNG বাংলা নাটক লিখে। এবারে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা অপশন রয়েছে, একটা হলো ইওর ভিডিও লিংক এবং আরেকটা হলো ইওর ইমেজ লিংক। ইওর ইমেজ লিংক অপশনে আমরা যে লিংকটাকে কপি করছিলাম সেই লিংকটা পেস্ট করে দিব। সিম্পলি দেখেন এখানে ইওর ইমেজ লিংক একদম এই থেকে এই পর্যন্ত একদম ক্লনের মধ্যে আমরা এটাকে সুন্দরভাবে পেস্ট করে দিব। ঠিক আছে? এবারে দ্বিতীয় অপশন হলো ইওর ভিডিও লিংক। আমাদের ভিডিও লিংক কিন্তু এইটা। হ্যাঁ, দেখেন এবার আমি একটু রিফ্রেশ করলে এখানে ভিডিও লিংকটা, এই যে ভিডিওটা আমার কিন্তু এটা কিন্তু সেই নাটক আমার। ঠিক আছে? আমি এখান থেকে লিংক কপি করলাম, কপি লিংক। ঠিক আছে? আপনি এই নাটক এখানে আমার আরো আপলোড করা রয়েছে। ঠিক আছে? এই যে আপনি কপি করে নিবেন। কপি করার পরে এবার আপনি কি করবেন? ইওর ভিডিও লিংক লেখা কোথায়? এই যে ইওর ভিডিও লিংক এই থেকে এই পর্যন্ত সুন্দরভাবে কেটে দিয়ে এই অপশনটাতে আপনি আপনার ভিডিও লিংকটা দিয়ে দিবেন। সিম্পলি আমাদের পোস্ট রেডি হয়ে গেল। এবার আপনি এটাকে পাবলিশড অপশনে ক্লিক করে দিবেন। পাবলিশড অপশনে ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের কিন্তু এই পোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার পোস্টটা কিভাবে হয়েছে আমি একটু যদি সি আইকনে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের একটা ভিডিও আইকন সহ কিন্তু আমাদের পোস্ট চলে এসেছে। আমাদের যে আমরা দিয়েছিলাম একটা ছবি, এখানে কিন্তু ভিডিও আইকন হিসেবে এসেছে। এখন কোন লোক যদি এইখানে প্রবেশ করে তাহলে তারা প্রথমে এরকম একটা আইকন দেখতে পাবে এবং তারা তখন এই ভিডিওটা ওপেন করার জন্য ক্লিক করলে প্রথমে একটা অ্যাডস নিয়ে যাওয়া হচ্ছে। দ্বিতীয় ক্লিক করলে তাদের সামনে কিন্তু এই নাটকের ভিডিওটা চলে আসলো। ঠিক আছে? আমি কিন্তু এটাই যুক্ত করে দিয়েছিলাম। এই যে দেখেন এখান থেকে আমি কিন্তু এটাই যুক্ত করে দিয়েছি। এই যে দেখছেন? এটাই আমি যুক্ত করে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ? তো ব্যাপারটা হইলো যে তাইলে আমরা এখানে যে লিংকটা এড করছি সেই লিংকটা কিন্তু অলরেডি এখান থেকে এই প্লে আইকনে ক্লিক করলেই দেখা যাচ্ছে। ঠিক আছে? এখন এইবারে আপনার কাজ হইলো কিভাবে আপনি ভিউজটা এই জায়গায় নিয়ে আসবেন। এই জায়গায় ভিউজটা কেন আনবেন আমি কিন্তু আপনাদের বলেছি। এখানে ভিউজ আনলে মূলত আপনার অ্যাডস্ট্রাতে ব্যালেন্স যুক্ত হবে। ঠিক আছে? যেহেতু এখানে অ্যাডস্ট্রার সাথে এই ব্লগার কানেক্টেড থাকবে, সেক্ষেত্রে অ্যাডস্ট্রায় আপনার ব্যালেন্স যুক্ত হবে। এবং সেকেন্ড অপশন হলো যখন লোকজন এই ভিডিওটার উপরে ক্লিক করে ভিডিওটা দেখবে, দেখার জন্য তখন তাদের সরাসরি আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে যেখানে আমরা মূলত ভিডিওটা আপলোড করেছি।
এই অপশনে নিয়ে আসলে কি হবে, এই অপশনে আসার পরে এইখানে যখন তারা ভিডিওটা দেখবে তখন এখানেও কিন্তু ভিডিও দেখার জন্য আমাদের ব্যালেন্স আসবে। ঠিক আছে? এখন আপনি তাহলে ক্লিয়ার হলেন যে ব্যালেন্সটা কিভাবে দুইটা জায়গায় একই সিস্টেমে আসতেছে। মানে কাজ হলো একটা, আমাদের এইখানেও ভিউজ আসলে ব্যালেন্স হবে এবং যখন লোকজন এইখান থেকে ভিডিওটা দেখতে যাবে, এই যে উপরের দিকে অ্যাডস হচ্ছে এজন্য আমাদের ব্যালেন্স আসবে। এবারে হলো ভিউজ কিভাবে আনবেন? ভিউজ আনার জন্য আপনার হলো যে সকল ভাইরাল ভিডিও রয়েছে এগুলো এখানে আপলোড করতে হবে। দেখেন, আপনি এখানে একটা মনে করেন খুবই জনপ্রিয় একটা ভিডিও আপলোড করলেন এবং আপলোড করার পর উপরে একটা লিংক, এই যে লিংকটা রয়েছে লিংকটা জাস্ট কপি করলেন। কপি করার পরে আমাকে অ্যাডে নিয়ে গেল। কপি করার পরে আপনি এইটা বিভিন্ন ফেসবুক গ্রুপে দিলেন, মেসেঞ্জার গ্রুপে দিলেন যে এইখানে এই ধরনের জনপ্রিয় ভাইরাল ভিডিওটা তোমরা দেখতে পারো। তখন তারা কি করবে? এই প্ল্যাটফর্মে চলে আসবে এবং আপনি কি করবেন? সেই ভাইরাল ভিডিওটা প্রথমে এখানে আপলোড করবেন। এখানে আপলোড করার পরে এইখানের সেই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে ঠিক এরকম ভাবেই স্ক্রিনশটটা নিয়ে এইখানে আমি যেরকম পোস্ট করা দেখেছি এরকম ভাবে পোস্ট করবেন। তারা কি করবে? তারা সেই ভিডিওটা দেখার জন্য এই অপশনে চলে আসবে এবং এখানে আসার পরে তারা প্ল্যান করবে যে আমি এখন ভিডিওটা প্লে করব। কোথা থেকে প্লে করব? উপরের প্লে আইকন থেকে। অথবা এখানে লিখেও দিতে পারেন যে নিচে প্লে আইকনে ক্লিক করে ভিডিওটা প্লে করো। তারা যখন প্লে করতে যাবে তখন তাদের প্রথমবার এরকম অ্যাডসে নিয়ে যাবে। দ্বিতীয়বার তখন যারা ক্লিক করবে তখন তারা সরাসরি সেই ভিডিওতে নিয়ে আসবে এবং এখানে যখন ক্লিক করবে ভিডিওটা প্লে হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো একই সিস্টেমেই মূলত আপনাদের ভিউজ গুলো নিয়ে আসতে হবে এবং ভিডিওগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ? এরকম ভাবেই মূলত আপনি এখানে ভিউজ গুলো আনবেন এবং ভিউজ গুলো আনার ফলে আপনার কি হচ্ছে? এখানেও অ্যাডস দেখতে হচ্ছে। পাশাপাশি হলো এখানে ভিডিওটাও দেখার জন্য অ্যাডস দেখতে হচ্ছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন এবং সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।